দর্শক ওয়েলকাম ব্যাক। আমি কাউসার আহমেদ প্রতিনিয়ত তৈরি করি নতুন নতুন এন্টারটেনমেন্ট। তেমনই ধারাবাহিকতা রেখে আজকে একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। হ্যাঁ দর্শক, গ্রাম অঞ্চলে মানুষ কিভাবে মাছ শিকার করে। দর্শক, আজকের এই পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে দেখতে পারবেন এবং দেশি মাছ এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি দেখতে পারবেন। দর্শক, চলুন আমরা সামনের দিকে আগাই এবং দেখতে থাকি কিভাবে মূলত তারা এই ছোট্ট একটি জায়গায় কি মাছ পাচ্ছে সে বিষয় আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দর্শক, মূলত আগে এই পুরো অঞ্চলটি আপনাদের এক নজর দেখিয়ে নিই এই ভিডিওর মাধ্যমে। দর্শক, বর্ষাকাল আসলেই এই পুরো জায়গাটিতে কিন্তু পানিতে থই থই করে। দর্শক, পানি যাওয়ার পরেই মূলত এখন কিন্তু দেখেন যে এখানে কিন্তু খুবই অল্প পানি, আর এই অল্প পানিতে কিন্তু দেশি মাছ এখানে কিন্তু প্রতিনিয়ত পাওয়া যায়। প্রচুর মাছ এই বিলটাতে আছে। দর্শক, চলুন আমরা কথা বলবো এবং আজকের এই বিলের মাছ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি একজন কিন্তু মাছ মারার জন্য কিন্তু তিনি কিন্তু অলরেডি কিন্তু বসে আছে। তিনি অল্প কিছু পরে নামবে। আমি একটু কথা বলবো, এই যে এক বড় ভাই তিনি মূলত মাছ শিকার করতে আসছেন এবং সে কিছু মাছ পাইছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে ছোট্ট এই জায়গাটিতে কেমন মাছ এখানে? প্রচুর পরিমাণের মাছ হয়, প্রচুর পরিমাণ মাছ হয়। প্রচুর পরিমাণে। কি মাছ পাওয়া যায় ভাই? তোমার লওলার থেকে শুরু করে তেলাপি, লওলা, পুঁটি, ট্যাংরা, সাইতেন, জিয়েল, গুঁসি, দাঁড়কিয়ে, আবার এখন নতুন একটা মাছ নামিছে রোহিঙ্গা। রোহিঙ্গা মাছ। রোহিঙ্গা মাছও প্রচুর পাওয়া যায়। তো আজকে আপনি কি মাছ ধরলেন একটু দেখি? আমি ধরলাম টাকি মাছ, পুঁটি মাছ, নিচে আছে রোহিঙ্গা ছোট ছোট মাছ। দেখি এই রোহিঙ্গা মাছটাই তো মানুষ দেখতে চাচ্ছে। এইটাই হলো রোহিঙ্গা। দেখি দর্শক, রোহিঙ্গা মাছ দেখার জন্য চোখ রাখুন। এইখানে হলো রোহিঙ্গা। না এগুলো দাঁড়কিয়ে আছে, রোহিঙ্গাও আছে এর ভিতরে। দেখি রোহিঙ্গা মাছগুলো আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটা রোহিঙ্গা মাছ না? রোহিঙ্গা রোহিঙ্গা মাছ। দর্শক, রোহিঙ্গা মাছ দেখুন। এরা মূলত 2 বছর ধরে আইছে এখানে আমাদের শহরে। এর আগে ছিল না এই মাছটা? তো তাতে করে ভাই মাছের স্বাদ কেমন আপনার এই বিলের? বুঝো না, বিলের মাছের কোনো মানে একই রকম লাগে না? কিছু নাই তোমার হইলো মেদলা মেদলা খায়া মাছে তো স্বাদই অন্যরকম। এই মাছ আপনারা আর কতদিন পর্যন্ত মানে মারতে পারবেন আসলে? মোটামুটি ধরো এখনো 1 মাস, 1 মাস 1.5 মাস, 1 থেকে 1.5 মাস। মাছ কিনা নাই আমার, খালি মাইরি খাওয়া। দর্শক, কথা বলতেছিলেন এখানে প্রতিনিয়ত তিনি মূলত মাছ শিকার করেন। তো চলুন দর্শক, আমরা সামনে দেখি, আপনাদের দেখাতে থাকি। আপনি এই মাছ কি দিয়ে ধরলেন? জাল দি, কারেন্ট জাল। কারেন্ট জাল। তো প্রতিনিয়ত কি আপনি কি মাছ মারেন? না আমরা শখে খাওয়ার জন্য মাছ মারতে আইছি। শখে খাওয়ার জন্য মাছ মারতে আসছেন। তো পাইছেন তো মাছ না? হ্যাঁ, পাইছি। তো ভালো লাগতেছে? অবশ্যই ভালো মাছ পাইলে তো অবশ্যই ভালো লাগে। ভালো লাগে না? অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের মাছ শিকার করার জন্য কিন্তু যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করছে। এখানে দেখতে পাচ্ছি ভাতিজা কিন্তু অলরেডি কিন্তু জাকই দিয়ে। কাকা, মাছ কি হচ্ছে কাকা? মাছ হচ্ছে না? যাক, ধরেন, দেখেন, সাপ টাপ দেখেন আবার। দর্শক, এভাবেই প্রতিনিয়ত আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামের চিত্রটা একটু ভিন্ন ধরনের। হ্যাঁ দর্শক, দেখেন যে এই যে পাশেই হচ্ছে আপনার রসুনের আবাদি জমি, ধানের আবাদি জমি, আর এরপরেই কিন্তু একটু কিন্তু জোলা, এবং এই জোলার মধ্যে দিয়ে কিন্তু এনারা কিন্তু এভাবেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু খাবারের যে মাছটা কিন্তু মারে, কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু শিকার করে। এই যে কাকা মাছ ধরেছে অলরেডি কিন্তু। দর্শক, ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্ট রাখবেন। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে দূরান্ত গিয়ে একটু বিনোদন দেওয়ার। দর্শক, অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই যে এই যন্ত্রটার মাছ এত স্বাদ লাগে, আপনারা যদি না খান তাহলে তো বুঝবেন না। তো আপনি চলে আসুন গ্রামের সৌন্দর্য দেখুন, উপলব্ধি করুন। দর্শক, আমি কাউসার আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেনমেন্ট নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমার সফর সঙ্গে ছিল আমার প্রিয় কাকা। অবশ্যই আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, ভালো এন্টারটেনমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
দর্শক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ড্রাগন বাগান নিয়ে একটি ভিডিও আসতে যাচ্ছে, আপনারা সঙ্গে থাকবেন।